জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটা বার আপনাদের সামনেতে ঈশ্বরের বাক্যকে নিয়ে আসি। আজকের দিনেতে ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুক। আমরা বিশ্বাস করেছি যে প্রভু আপনাদের বল আর শক্তি দিচ্ছে। গতকালের প্রার্থনাতে ঈশ্বর অনেক কিছু জিনিস খুলছে আপনাদের জীবনতে, আমি বিশ্বাস করি। আর শুধু তাই নয়, আমাদের আরেকটি প্রার্থনা রয়েছে। সেই প্রার্থনা, পিতা ঈশ্বর যেন আপনাকে অর্থ শুধু নয়, আপনাকে যেন বুদ্ধি আর প্রাচুর্যতায় পরিপূর্ণ করে। যখন ঈশ্বর আপনাকে বুদ্ধি আর প্রাচুর্যতায় পরিপূর্ণ করবে, তখন আর্থিক আশীর্বাদ আপনার জীবনেতে আসবেই আসবে। আমরা জানি যে আমাদের জীবনেতে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ঈশ্বরের বাক্য। আপনি জানেন, যখনই আমরা ঈশ্বরের বাক্য পড়ি, তখনই সেই বাক্য আমাদেরকে তার ভেদকে বোঝায়। বাক্য, প্রভুর বাক্য কোনোদিনই পিছন দিক থেকে আসে না, প্রভুর বাক্য সামনে থেকে আসে। প্রভুর বাক্য কোনোদিনই আমাদেরকে দোষী সাব্যস্ত করে না, প্রভুর বাক্য আমাদেরকে দোষ মুক্ত করে। আমাদেরকে প্রভুর বাক্য সর্বদা আমাদেরকে আশীর্বাদের বিষয়কে বোঝায়। যখন মানুষ কোনো ভুল করে, তখন প্রভুর বাক্য তাকে আবার পুনর্স্থাপন করে। তাই একটা জিনিসকে ভালো করে জানবেন যে যখনই বাক্য আপনি অধ্যয়ন করবেন, সেই বাক্য আপনাকে স্বাধীন করবে, সত্য আপনাকে স্বাধীন করবে। তাই আজকের দিনের যে বিষয়টা আমাদের খুব জানা প্রয়োজন, তা হয়ে যাচ্ছে ঈশ্বরের তরফ থেকে আসা এক বিশেষ বিশ্রাম। আপনি কি জানেন, আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হয়ে যাচ্ছে ঘুম। ঘুম মানে স্লিপ, রাতের ঘুম। রাতের ঘুম খুব ইম্পর্টেন্ট বিষয়। ঈশ্বর বিশ্রাম দিয়েছে, কেন বিশ্রাম ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। রাতের বিশ্রাম হোক এইটাকে, বা দিনের বিশ্রাম হোক, ঈশ্বর খুব महत्वपूर्णভাবে এই বারটাকে বলেছে। এমনকি বাইবেলেতে সপ্তম দিনকে বিশ্রাম বার বলা হচ্ছে, যেই দিনেতে বিশ্রাম নিতে ঈশ্বর বলছে। তাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে যখন কোনো ব্যক্তি রাতের বেলা সে নিশ্চিন্তে ঘুমোতে পারে। এটা হচ্ছে গডের তরফ থেকে আসা একটি আশীর্বাদ। যেই ব্যক্তি রাতেতে ঘুমোতে পারে না, দুশ্চিন্তাতে থাকে, তার জীবনে আশীষ অংশগ্রহণ করে না। আমি একটি বাক্য আজকে আপনাদের জন্য পড়ব, যেটা আপনি একটু ধ্যানপূর্বকভাবে শুনবেন, যেটাতে লেখা রয়েছে আমরা কেমন করে নিজের জীবনেতে আশীষ পেতে পারি। আপনার কাছে যদি বাইবেল রয়েছে, বার করবেন উপদেশকের পুস্তক। উপদেশকের পুস্তক তার 5 অধ্যায় আমরা পড়ব 10 থেকে নিয়ে 12 অবধি। উপদেশকের পুস্তক 10 থেকে নিয়ে 12 অবধি 5 অধ্যায়। আসুন আমরা দেখি কি লেখা আছে। যে ব্যক্তি টাকা ভালোবাসে, সে কখনো তার কাছে যা টাকা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। যে ঐশ্বর্য ভালোবাসে, সে যতই পাক না কেন সন্তুষ্ট হতে পারবে না। এই সবই অর্থহীন। যে ব্যক্তি যত সম্পদ আছে, সেই সম্পদ ব্যয়ের জন্য তত বন্ধুও আছে। তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থে কোনো লাভই হয় না। সে শুধুই তার পরস্পরদের দিকে তাকিয়ে থাকতে পারে। যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করে, সে ঘরে ফিরে শান্তিতে ঘুমোয়। সে সামান্য কিছু খেলো বা না খেলো, না খেয়ে থাকলো, সেটা বিষয় নয়। কিন্তু যে ধনী ব্যক্তি, সে সম্পদ রক্ষার দুশ্চিন্তায় রাতে ভালো করে ঘুমোতে পারে না। আমাদের প্রত্যেকের অর্থের প্রয়োজন রয়েছে অবশ্যই, কিন্তু যখন অধিক অর্থ এসে যায়, সে ব্যক্তি রাতে ভালো করে ঘুমোতেও পারে না। কেন ঘুমোতে পারে না? তার দুশ্চিন্তা থাকে, তার টেনশন থাকে যে সে কি করবে, কেমন করে সে ওইটাকে সামলাবে। তার মাইন্ডের মধ্যে প্রেশার থাকে। কিন্তু যে অল্প ইনকাম করে, তার চিন্তা থাকে না। সে কি খেলো বা কি পরলো সেটা নিয়ে তার চিন্তা নেই, কারণ সে জানে যে আবার আমি আগামীকাল যখন যাব, আমি উপার্জন করব, আর সেটাতে আমার দিন চলবে। এবং সবথেকে বড় যেটা, সেটা যে হচ্ছে অর্থ তো অনেকেই ইনকাম করে, ইনফ্যাক্ট প্রত্যেকজন অর্থ ইনকাম করে, কিন্তু রাতে বহু ধনী ব্যক্তিরা ওষুধ খেয়ে ঘুমোবার চেষ্টা করে, কেননা তাদের অর্থের দুশ্চিন্তায় তাদের ঘুম উড়ে যায়। অপরদিকে যখন আমরা থাকি এবং আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করি, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি।
ঘুম ঈশ্বরের তরফ থেকে আসা একটি আশীর্বাদ। বিশ্রাম ঈশ্বরের তরফ থেকে আসা একটি আশীর্বাদ। আপনি যখন বিশ্রাম নেন, আপনি যখন ঘুমান, আপনি যখন নিশ্চিন্তে তার উপরে নির্ভর করে বিশ্রাম নেন, আপনাকে জানতে হবে যে আপনার ঈশ্বর সব কিছুর ওপরেতে নিয়ন্ত্রণ করতে পারে। আমার একটি কথা মনে পড়ছে, যখন প্রভু যীশু খ্রিস্ট একবার তার শিষ্যদের নিয়ে নৌকাতে করে চেপে এপার থেকে সেপারেতে যায়, যখন সেই ঝিলেতে, গালিল ঝিলের কথা আমি বলছি, তখন প্রভু যীশু নৌকাতে পিছন পানেতে গিয়ে বালিশে মাথা দিয়ে প্রভু যীশু বিশ্রাম নিতে শুরু করেন। আর সেই সময়তে হঠাৎ কালো মেঘ এসে সেখানে বিশাল বৃষ্টি আর ঝড় দেখতে আরম্ভ হয়। শিষ্যরা ভয় পেয়ে যায়। সেইখানে ঝিলের যত জল ছিল সেগুলো নৌকার ওপরেতে চাপতে আরম্ভ করে এবং নৌকা ডুবে যাবার পরিক্রমেতে চলে আসে। এবং শিষ্যদের মধ্যে পিতর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যিশুকে বলল যে, প্রভু যিশু উঠুন, আপনি কি দেখছেন না গুরু, আমরা ডুবতে বসেছি। কিন্তু সেই সময়তে যিশু উঠলেন, আর প্রভু যিশু উঠে সেই ঝড়কে ধমক দিলেন, আর ঝড় থামল। আর প্রভু যিশু বলল, হে অল্প বিশ্বাসী, কেন তুমি সন্দেহ করো? প্রভুর লোকরা, আপনি একটা জিনিস জানবেন, আপনার নৌকাতে আজ প্রভু যীশু খ্রিস্ট রয়েছে। আর যেহেতু প্রভু যীশু খ্রিস্ট আপনার নৌকার মধ্যে রয়েছে, তাই আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করুন। আপনার ঘরকে নিয়ন্ত্রণ করবার অধিকার প্রভু যীশু নিয়েছে। আপনার উপার্জনকে বৃদ্ধি করবার অধিকার প্রভু যীশু খ্রিস্ট নিয়েছে। তাই জন্য আপনাদেরকে বলি, আজকের দিনে যা কিছু হয়, নিশ্চিন্তে আপনি বিশ্রাম করুন, ঘুমান, প্রভুর উপর আস্থা রাখুন। ঈশ্বর কোনো মন্দ জিনিস আপনার জীবনে হতে দেবে না। ঈশ্বর কোনো বিপদ আসতে দেবে না। হঠাৎ সেখানেতে কালো মেঘ এসে পৌঁছায়, হঠাৎ সেখানে তুফান এসে পৌঁছায়, হঠাৎ যখন তারা শুরু করেছিল আকাশ পরিষ্কার ছিল, সেখানে কোনো বিপদ ছিল না। কিন্তু হঠাৎ, হয়তো আপনার জীবনেতে আজকে কোনো আর্থিক সংকট নেই, সব কিছুই ভালো যাচ্ছে, কিন্তু হঠাৎ আপনার জীবনে আর্থিক সংকট চলে আসতে পারে, আর্থিক সমস্যা চলে আসতে পারে। কিন্তু প্রভুর লোকরা বিশ্বাস রাখুন, প্রভুর উপর আস্থা রাখুন। ধনী ব্যক্তিরা কেবল ধন আর সম্পদ জোগাড় করে এবং তারা সেই সম্পদ নিয়ে ঘুমোতেও পারে না। কিন্তু আপনি যদি প্রভুর উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তাহলে জানবেন প্রভু যীশু আপনার সে নৌকার ওপরেতে রয়েছে, আর সে আপনার ওপরেতে সুরক্ষা কবচ দিচ্ছে। তাই ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুক, আমার প্রার্থনা এটা। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমি প্রার্থনা করছি যিশুর নামেতে, আজকের দিনে যারা যারা প্রভুকে তোমার উপস্থিতিতে বসে রয়েছে, এই বাক্যকে শুনছে, তাদের জীবনেতে ঝড় আসুক, তুফান আসুক, তাদেরকে তুমি বিশ্রাম দাও, তাদেরকে নিদ্রা দাও, তারা নিশ্চিন্তে ঘুমোক প্রভু। নিজের জীবনের সমস্ত টেনশন সরিয়ে নিতে তুমি তাদেরকে শক্তি দাও পিতা। আর আমি বিশ্বাস করলাম প্রভু গো, অনেকে রয়েছে যারা রাতে ঘুমোতে পারছে না, টেনশন করছে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করি, তাদেরকে সুনিদ্রা দাও, তোমার নিয়ন্ত্রণ কবচ রাখো, সব কিছুকে প্রভু তোমার হাতের নিচে আমি রাখছি। আর প্রভু যিশুর মহান আর পবিত্র নামেতে চাই, যারা যারা এই বাক্য শুনছে, ভিডিও দেখছে, তাদের প্রত্যেককে তুমি আশীষ করো। প্রভু যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন।